হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এঞ্জেল নয়ন ব্লগস পেজ থেকে আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ আপলোড করছি। চলুন দেখে না যাক কি ব্লগ আপলোড করছি। তো আজকে আমি আমার পেজে একটা ডেজার্ট তৈরি করব। সেটার জন্য লাগবে চাল, আম, দুধ এবং চিনি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি ডেজার্ট তৈরি করি। তো প্রথমে আমি দুধটাকে গরম করে নিব, মানে আর কি যতক্ষণ পর্যন্ত বলক না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিব। জাল দেওয়ার পর এই চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব, পুরোটা চাল দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে কি করতে হবে, আমাদের ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ, যাতে নিচে লেগে না যায়। তারপর আমার যেটা করতে হবে, এই যে ম্যাঙ্গো গুলোকে ব্লেন্ডারের ভিতরে এভাবে হাত দিয়ে পুরাটা চেটকিয়ে দেন হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড হয়ে গেলে ঠিক এরকম মিশ্রণটা হবে, দেখতেই পাচ্ছেন। তো এটা যখন আমরা দুধের মধ্যে অ্যাড করব তখন কালারটা একটু ডিফারেন্ট চলে আসবে, আপনারা দেখতে পারবেন। আমি যখন নাড়াচাড়া করব, এই দেখেন কালারটা একটু অরেঞ্জ টাইপের হয়েছে, খুব ভালো লাগতেছে একটু কালারটা দেখতে, তাই না? তো এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এটার মধ্যে পরিমাণ মতন চিনি দিব। আমরা সবাই একটু চিনি কম খাই, আর এটাতে যেহেতু আম ব্যবহার করা হয়েছে সো একটু চিনিটা কমই দিয়েছি। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ এটাতে প্রচণ্ড নাড়াচাড়া করতে হবে। তারপর এটা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দেন হচ্ছে লাস্টে কিশমিশ দিয়ে এটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এই দেখেন ভালো করে নাড়াচাড়া করছি আমি। তো এটা ঠান্ডা হবার পরে আমরা হচ্ছে পরিবেশন করব। এখন পরিবেশন করার সময় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট, খুব মজাদার একটা ম্যাঙ্গো ডেজার্ট হয়েছে। আপনারা এটা ফ্রিজে রেখে দেন খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যখন খাবেন তখন আমার মতন সেম দেখেন ম্যাঙ্গোর কিছু স্লাইস করে রেখেছি আমি, অবশ্যই এটা দিয়ে খাবেন, আরও ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট গরমের দিনে খেতে কারই না ভালো লাগে বলেন? তো আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, সেটার নাম হচ্ছে এঞ্জেল টিউব, সেটাও সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মিষ্টি মুখটা শুধু আপনাদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য, আমার ফলোয়ার্সদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।